পিটাইয়া নামটা অপরিচিত লাগছে। এটি আসলে ক্যাকটাসের ফল, সেই কাঁটা ভরা গাছ যেটা সাধারণত মরুভূমি বা শুকনো এলাকায় জন্মায়। ঠিক সেই গাছেই ধরে রঙিন আর মিষ্টি এই ফল। আর মেক্সিকোর শুষ্ক ফেটে যাওয়া মাটিতে এই পিটাইয়া এখন হাজারো মানুষের বেঁচে থাকার ভরসা। মেক্সিকোর ওয়াহাকা রাজ্যের ছোট্ট শহর সান্তো ডোমিঙ্গো তিয়ানগুয়েস্তেঙ্গো, চারদিকে ধুলোমাখা রাস্তা, গরম বাতাস আর রোদে পোড়া জমি। কিন্তু বছরের এই একটা সময় পুরো এলাকা যেন রঙিন হয়ে ওঠে, কারণ শুরু হয় ঐতিহ্যবাহী পিটাইয়া মেলা। মেলায় ঢুকলেই চোখে পড়ে সারি সারি পিটাইয়ার স্তূপ, কোথাও টক মিষ্টি শরবত, কোথাও আইসক্রিম, আবার কোথাও পিটাইয়া দিয়ে তৈরি সস আর লিকার। সবচেয়ে বেশি উত্তেজনা ছিল সবচেয়ে বড় পিটাইয়া খোঁজার প্রতিযোগিতা ঘিরে। স্থানীয় কৃষকেরা নিজেদের সেরা ফল নিয়ে হাজির হন বিচারকদের সামনে। একের পর এক ফল ওজন করা হচ্ছিল সবার সামনে। শেষ পর্যন্ত সবচেয়ে বড় ঝুড়ি ভর্তি পিটাইয়ার ওজন হয় 8.1 কেজি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডিওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আর সবচেয়ে ভারী একক ফলটির ওজন ছিল প্রায় 740 গ্রাম। স্থানীয় উৎপাদক পরিবারের জীবনও এখন এই ফল ঘিরেই। তাদের ছোট্ট ব্যবসার মূল আকর্ষণ পিটাইয়ার আইসক্রিম। বহু বছর ধরে তারা নিজেরাই এই ফল চাষ করছেন। জমি থেকে যে ফল ওঠে সেগুলো দিয়েই তৈরি হয় আইসক্রিম ও নানা খাবার। ধীরে ধীরে সেই ছোট্ট দোকান এখন পরিচিত হয়ে উঠেছে পুরো এলাকায়। কিন্তু এই ফলের গুরুত্ব শুধু ব্যবসায় নয়, টিকে থাকার সঙ্গেও জড়িয়ে। এই অঞ্চলের মাটিতে ভুট্টা ঠিকমতো জন্মায় না, পানি কম, মাটি শক্ত ও আবহাওয়া প্রচন্ড শুষ্ক, তাই খুব কম গাছই এখানে টিকে থাকতে পারে। আর সেই কঠিন পরিবেশেও পিটাইয়া দিব্যি বেড়ে ওঠে। ফলে এই ফলই এখন স্থানীয় মানুষের প্রধান আয়ের উৎস। শুধু অর্থনীতিই নয়, পিটাইয়া জড়িয়ে আছে স্থানীয় মিক্সটেক জনগোষ্ঠীর ইতিহাস ও সংস্কৃতির সঙ্গেও। প্রাচীনকাল থেকে এই ফল খেয়ে আসছে তারা। একসময় পূর্বপুরুষদের বাঁচিয়ে রাখা সেই ফলই আজ নতুন প্রজন্মের জীবন চালাচ্ছে। অর্পিতা জাহান, RTV।